ওরা ঈসা নবীর মিলাদ নিয়ে নানান কথা বলে, অথচ ঈসা নবীর মিলাদ নিয়ে কোরআনে বহুত আলোচনা, ওইভাবে মানতে হবে। কিন্তু খ্রিস্টানরা কি করলো? ঈসা নবীর মিলাদ নিয়ে বললো ঈসা নবীর বাপ তো স্বয়ং খোদায়, নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবীর মা তো মা না, এ তো আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবী তো আল্লাহর পুত্র। এই রকম জঘন্য মিলাদের আলোচনা করা যাবে না। এই জন্য আল্লাহ নিজেই কোরআনে ঈসা নবীর মিলাদ আলোচনা করেছেন। ঈসা নবী কি করে জন্ম নিল, কি করে মায়ের গর্ভে আসলো, কি করে মায়ের প্রসব বেদনা উঠলো, সব আলোচনা আল্লাহ করে দিয়েছেন, যাতে কোনো ধরনের মিথ্যা মিলাদ হতে না পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিলাদের আলোচনা করতে হবে, শুধু সিরাত নিয়ে হবে না। দেখেন নবীজি কি করলেন, যখন ওরা আমার নবীজির শান আজমত নিয়ে ট্রল করলো, তুচ্ছ করতে লাগলো, এই খবর নবীজির কানে আসলো। নবীজি সঙ্গে সঙ্গে বলে, আসো সবাই বসো। সবাই বসে গেলেন। নবীজি মিম্বরে বসে গেলেন। মিম্বরে বসে গেলেন বা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে নবীজি আলোচনা শুরু করে দিলেন, ও মুসলমান, ও আমার উম্মতেরা শোনো, সারা সৃষ্টিকুলের ভিতরে যেটা হলো শ্রেষ্ঠ সেটা হলো মানব জাতি। মানব জাতির মধ্যে আমার আল্লাহ পাঠালেন। মানব জাতির মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে, শ্রেষ্ঠ উত্তম ভাগের মধ্যে আমাকে আল্লাহ পাঠালেন। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ যেটা, সেটা হলো কোরাইশ বংশ, ঠিক না? সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে দামি। আমাদের এই দেশের ওই যে নানান কিছু আছে না, এগুলো না, এগুলো তো আমরা বানানো, ব্রিটিশদের বানানো। কেউ তফাদার, দফাদার, চকিদার, হালদার, চৌধুরী, এটা সেটা, এগুলো তো বানানো, যে যেমনে করছে। কেউ ভুইয়া জমিনা ছিল, যে যে স্টাইলে, আমাদের দেশের স্টাইল। কিন্তু আমার নবী বললেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবীদের মাধ্যমে আমি এসেছি। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আগমন করলাম। এরপরে যে এখানে যে বংশটা শ্রেষ্ঠ সেটা হলো কোরাইশ বংশ। কোরাইশ বংশের মধ্যে বিভিন্ন গোত্র রয়েছে। নবীজি কিভাবে কোন বংশে আসলেন, কেমনে আসলেন, এই কথাগুলো হচ্ছে মিলাদুন নবী। আমার নবীজি নিজে মিম্বরে দাঁড়ায়া বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। কেন প্রয়োজন হলো? কারণ ওরা নবীজিকে বুঝতে চাচ্ছে না, ওরা নবীজির শানকে নিয়ে কটাক্ষ করতে চাচ্ছে, সুযোগ পেলে ট্রল করে। এই জন্য নবীজির আলোচনাটা, মিলাদের আলোচনা নবীজি করছেন। শোনো, আমি শ্রেষ্ঠ কোরাইশ বংশে এসেছি। কোরাইশ বংশের মধ্যে বিভিন্ন গোত্র, বিভিন্ন রকমের কওম রয়েছে। ওই কওমের ভিতরে বনু হাশিম, হাশিমি সম্প্রদায়, হাশিমি সম্প্রদায় হলো দামি। আরো বনু উমাইয়া, আরো অনেক কিছু আছে, কিন্তু ওদিকে নয়। শ্রেষ্ঠ হলো বনি হাশিম। বনু হাশিমের মধ্যে আমার আল্লাহ পাঠালেন। হাশিমের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরতে আব্দুল মুত্তালিব, আমার দাদা। এমনি করে শ্রেষ্ঠ আব্দুল্লাহ, এমনি করে আমি শ্রেষ্ঠ বংশের মধ্যে, শ্রেষ্ঠ গোত্রের মধ্যে আমি এসেছি। সাহাবা একরাম, তোমরা বলো আমি কে? সাহাবা একরাম বলেন, আপনি তো আল্লাহর রাসূল। বলে, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এই কথা যেমন সত্য, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই কথাও তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর রাসূল, এটা সবার জন্য। আর আমার একটা বংশজাত আছে, আমার একটা বংশর একটা সিলসিলা আছে। আমার পূর্বপুরুষ, একটা পুরুষের মধ্যে অন্যায় নাই, শিরক নাই, সকলে ঈমানদার। সকলে কি? আমার নবীজির পূর্বপুরুষেরা কেউ মুশরিক ছিলেন না, কেউ মুশরিক ছিলেন না, নবীজি বলতেছেন। এবং আমার মায়ের বংশে যারা মায়ের উদরে যে মায়ের সম্পৃক্ত, প্রত্যেক মা পবিত্রা মহিলা, তারা কেউ অপবিত্রা দুশ্চরিত্রা মহিলা কেউ ছিলেন না, সকলেই পবিত্র মহিলা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি? মিলাদ। এই কথাগুলো কি? আমরা যখন মিলাদ করি, মিলাদে কি হবে? নবীজির সানা হবে, প্রশংসা হবে, দুরুদ সালাম হবে। এরপরে কিছু কাসিদা, যে নবীজি কি করে আসলেন বা কোথায় হিজরত করলেন, এই যে কথাগুলো, এটাই মানে এগুলো স্মরণ করা। আপনি জানেন কিন্তু আবার স্মরণ করছেন। আপনি যতই স্মরণ করেন, আপনি যদি নবীজিকে বেশি বেশি স্মরণ করেন, ওরাফা'নাল্লাকা যিকরাক, নবীজি আলোচনা করেন, সওয়াব বাড়িয়ে দিবেন কে? যে না এটা আলোচনা হয়েছে, এটা আর দরকার নেই, এরকম না। আল্লাহ নিজে আলোচনা নবীজির বাড়ায় দিয়েছেন, তাহলে আপনি কমাবেন কি করে? আমাকে বাড়ানোর পথেই থাকতে হবে।